নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত কয়েকদিনের মধ্যে আপনাদের মোবাইলে ভেহিকেল রিলেটেড এই সমস্ত এসএমএস কিন্তু আসছে, এমনকি আমার মোবাইলেও এসেছে। তো যারা গাড়ি চালান তাদের মোবাইলেই কিন্তু এই এসএমএসগুলি আসছে। দু ধরনের এসএমএস আসতে আমরা দেখতে পাচ্ছি। তো এই এসএমএসগুলোর অর্থ কী, কেনই বা আসছে, আর আপনাকে এর জন্য কি করতে হবে, এটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে নেব। সবার প্রথম আমরা লাইসেন্স সম্পর্কিত যে এসএমএসটি এসেছে সেটা নিয়ে আলোচনা করব। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে আপনাকে তার জন্য ঠিক কী করতে হবে, আর তারপরে আলোচনা করব বাহন রিলেটেড এসএমএসটিকে নিয়ে এবং সেখানেই বা আপনার করণীয় কী। তো প্রথমে আমরা লাইসেন্স সম্পর্কিত যে এসএমএসটি এসেছে সেটা দেখে নিই। এখানে বলা হচ্ছে যাদেরই ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা যেন তাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর অ্যাড বা আপডেট করে নেন এবং আধার অথেন্টিকেশনের মাধ্যমে সেটাকে ভ্যালিডেট করে নেন। তাই আপনাদের পরিবহন দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইনে কাজটি সম্পন্ন করতে বলা হচ্ছে। তো এবার যদি এই মোবাইল নাম্বার অ্যাড করা বা আপডেট করার কাজটি আপনি না করে থাকেন তাহলে সেটা কিভাবে করবেন দেখে নিন। সবার প্রথম আমরা পরিবহন দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আসব। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি আপনারা এই পেজটিতে চলে আসবেন। তো এই পেজটি ওপেন হবার সাথে সাথেই আপনারা লক্ষ্য করবেন এখানে একটি পপ আপ রয়েছে এবং লেখা রয়েছে আপডেট ইওর মোবাইল নাম্বার। ডান পাশে রয়েছে ক্লোজ বাটন। তো আপনাদেরকে বলবো কখনোই কিন্তু এই পপ আপটা সরিয়ে দেবেন না, কারণ এই জায়গাটা থেকেই আমরা আমাদের লাইসেন্স সম্পর্কিত যে মোবাইল নাম্বার আপডেট বা অ্যাড করার কাজটা সেটা কিন্তু করতে পারবো। এখানে দুটো কিউআর কোড দেওয়া আছে। তো প্রথমেই আপনাদেরকে বলে দিই যে আপনাদের লাইসেন্স সম্পর্কিত যে কাজটা সেটা যদি আগে করতে চান তাহলে সেটা আগে আমরা করে নিই। তার জন্য এখানে দেখুন একটা কিউআর কোড দেওয়া আছে, নিচে লেখা রয়েছে সারথি। তো আপনারা যদি এই কিউআর কোডের মাধ্যমে আপনাদের মোবাইল নাম্বার অ্যাড বা আপডেট করতে চান সেটাও করতে পারেন। আর এছাড়াও এখানে একটি লিঙ্ক প্রোভাইড করা হয়েছে sarathi.poribohon.government.in। এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনার লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার অ্যাড বা আপডেট করে নিতে পারেন। তো আমরা এই ওয়েবসাইটটিকেই বেছে নিচ্ছি। তার জন্য এই নীল বাটনটিতে অর্থাৎ sarathi.poribohon.government.in এই যে নীল বাটনটা রয়েছে এখানে ক্লিক করলাম। পরবর্তী যে পেজটা ওপেন হবে দেখুন এখানে জায়গা দেওয়া হয়েছে ডিএল নাম্বার, অর্থাৎ এন্টার ডিএল নাম্বার হিয়ার, মানে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে পুট করতে হবে। যেমনটা আপনার লাইসেন্সে প্রিন্ট করা আছে লাইসেন্স নাম্বার, ঠিক সঠিকভাবে এই জায়গাটায় ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা পুট করবেন। তারপর ডান দিকে আপনার নিজের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটাকে এখানে পুট করতে হবে। তার জন্য সিম্পলি এখানটায় ক্লিক করবেন, তাহলেই একটা ক্যালেন্ডার আপনাদের সামনে আসবে। সেই অ্যাকর্ডিং আপনার জন্ম সাল, মাস এবং তারিখটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখুন লেখা আছে ডিএল হোল্ডার্স লাস্ট ট্রানজাকশন স্টেট। এবার আপনাকে যেটা করতে হবে যে আপনার লাস্ট ড্রাইভিং লাইসেন্সটা কোন রাজ্যের সেটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করুন এবং এখানে সমস্ত রাজ্যের নামগুলি চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার লাইসেন্সটা যে রাজ্যের সেই রাজ্যটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রয়েছে ক্যাপচা। এখানে ডান দিকে যে লেটারগুলি লেখা রয়েছে সেগুলো আপনাকে এন্টার ক্যাপচার এই জায়গাটাতে অর্থাৎ ফাঁকা জায়গাটাতে আপনাকে বসিয়ে নিতে হবে। যদি এই ক্যাপচা কোডটা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে রিফ্রেশ বাটন রয়েছে, এই সার্কেল মতো যে অ্যারোটা রয়েছে এই জায়গাটাতে ক্লিক করে আপনারা ক্যাপচা কোডটাকে আবার নতুনভাবে পেতে পারেন। তো যাই হোক, এখানে ক্যাপচা কোডটা সিম্পলি কপি করে নেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজটা আপনাদের সামনে ওপেন হবে এবং এই জায়গাতে আপনাদেরকে আধার অথেন্টিকেশন করে নিতে হবে। তো তার জন্য সবার ওপরে দেখুন এখানে লেখা আছে আধার নাম্বার, এই সাইডটাতে আপনাকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানেতে নিজের আধার নাম্বারটা বসিয়ে দেবেন এবং জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাথে সাথেই এই আধার নাম্বারের সাথে আপনার যে মোবাইল নাম্বারের সংযোগ রয়েছে সেই মোবাইল নাম্বারেতে একটি ওটিপি যাবে। দেখুন লেখা আছে সাকসেসফুলি সেন্ড দ্য ওয়ান টাইম পাসওয়ার্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং শেষকালে মোবাইলের 4টে ডিজিট এখানে দেওয়া আছে। তো মোবাইল থেকে ওই ওটিপিটা আপনি কপি করে এনে এখানে এন্টার ওটিপি হিয়ার এই জায়গাটাতে লিখে দেবেন। তো এরপর নিচের দিকে এখানে যে 3টি চেকবক্স দেখতে পাচ্ছেন এগুলোতে সিম্পলি টিক মার্ক করে দেবেন, অর্থাৎ আপনি এই চেকবক্সগুলোতে ক্লিক করলেই এখানে দেখুন নীল টিক হয়ে যাচ্ছে প্রত্যেকটা।
তো ৩টে টিক মার্ক হওয়ার পর নিচের দিকে এখানে অথেন্টিকেট বাটনে ক্লিক করবেন। তাহলেই এই পেজটাতে আপনার আধার সম্পর্কিত যা যা তথ্য রয়েছে সেগুলি সমস্ত কিছুই শো করবে। আপনি একদম নিচের দিকে এখানে এসে প্রসিড বাটনে ক্লিক করবেন। পরবর্তী যে পেজটা আসবে আপনার লাইসেন্স সম্পর্কিত ডিটেলসটা এখানে শো করবে। যিনি লাইসেন্স হোল্ডার তার নামটা এখানে শো করবে, তার বাবার নাম বা তার অভিভাবকের নাম এখানে শো করবে, লাইসেন্স নাম্বারটা শো করবে, ডেট অফ বার্থ শো করবে। এবার এই জায়গায় দেখুন এক্সিস্টিং মোবাইল নাম্বার, এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার দেওয়া আছে, অর্থাৎ লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার কিন্তু সংযুক্তিকরণ রয়েছে। যদি কারোর মোবাইল নাম্বার না থেকে থাকে তাহলে এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। এবার আপনি যদি চান যে আপনার পূর্বের যে মোবাইল নাম্বার সেটাকে চেঞ্জ করে নিতে, তাহলে আপনি সিম্পলি বা এডিট করতে বা অন্য কোনো নাম্বার অ্যাড করতে, তাহলে আপনি এখানে প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনি যে নতুন মোবাইল নাম্বারটাকে সংযুক্তিকরণ করতে চাইছেন ড্রাইভিং লাইসেন্সের সাথে, সেটাকে এখানে নিউ মোবাইল নাম্বার এর সোজাসুজি যে এন্টার মোবাইল নাম্বার লেখা রয়েছে এখানে বসাবেন। ঠিক একই মোবাইল নাম্বারকে তার নিচের বক্সে লিখবেন এবং এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো দেখুন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে এখানে এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড যে দেখতে পাচ্ছেন এই ফাঁকা বক্সটাতে লিখে নেবেন। ওটিপিটার জন্য একটা টাইম দেওয়া হয়েছে, দেখুন এখানে কাউন্টডাউন চলছে। তো এই ওটিপিটাকে এখানে পুট করে নেবেন এবং ভেরিফাই বাটনে ক্লিক করবেন। দেখুন আপনার ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি দেখাচ্ছে। এবার আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখুন পরবর্তী পেজটা রিফ্রেশ হয়ে যাবে এবং দেখাবে সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার। কোন মোবাইলের নাম্বার সাথে আপনি সংযুক্ত করলেন অর্থাৎ আপডেট করলেন সেটা শো করবে। এরপর তাহলে আপনার লাইসেন্সের সাথে আপনার নতুন মোবাইল নাম্বার সংযুক্তিকরণ বা আপডেট করা সেই কাজটা কিন্তু এখানে সম্পন্ন হলো। এরপর আমরা বাহন সম্পর্কিত যে এসএমএসটি এসেছে সেই এসএমএসটি নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে তার জন্য আপনাকে কি করতে হবে সেটাও আলোচনা করে নেব। তো এখানে হোম বাটনটাতে ক্লিক করুন। তো আপনারা এখানে একদম পূর্বের মতোই সেই পপ আপটা আবার লক্ষ্য করতে পাচ্ছেন। তো প্রথমেই আমরা দেখে নেব যে বাহন সম্পর্কিত যে এসএমএসটা সেটাতে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যাদেরই বাহন রয়েছে অর্থাৎ যানবাহন রয়েছে তারা যেন তাদের রেজিস্টার্ড বাহনে অর্থাৎ রেজিস্টার্ড যে ভেহিকেল বা গাড়ি ব্যবহার করেন তাতে মোবাইল নাম্বার অ্যাড বা আপডেট করে নেন এবং আধার অথেন্টিকেশনের মাধ্যমে সেটাকে ভ্যালিডেট করে নেন। তাই আপনাদের পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইনে এই কাজটি সম্পন্ন করতে বলা হচ্ছে। এবার এই কাজটি সম্পন্ন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আগেরবার আমরা সারথি এই কিউআর কোড বা এই লিঙ্ক থেকে কাজটা করেছিলাম। এবার এটাকে বাদ দিয়ে বাম দিকে থাকা যেখানে দেখুন লেখা আছে বাহন, এর ওপরে যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করেও আপনি এই মোবাইল নাম্বার আপডেট বা এন্ট্রি কাজটা সম্পন্ন করতে পারেন, বা এই লিঙ্ক নিচে যেটা দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকেও করতে পারেন। তো আমি এক্ষেত্রে লিঙ্কটাকে ব্যবহার করব। বাহনের নিচে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেটার উপরে ক্লিক করুন। তো পরবর্তী যে পেজটা ওপেন হলো প্রথমেই দেখুন রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার। এই জায়গায় আপনার গাড়ির যে নাম্বার অর্থাৎ আপনার নাম্বার প্লেটেতে গাড়ির নাম্বার প্লেটেতে যে নাম্বারটি লেখা রয়েছে সেই নাম্বারটাকে এখানে যেমনভাবে লেখা আছে কোনো স্পেস না দিয়ে কিন্তু ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বারের তলায় যে জায়গাটি রয়েছে সেখানে আপনার গাড়ির নাম্বারটাকে বসান। তারপর এখানে রয়েছে চ্যাসিস নাম্বার, অর্থাৎ এই জায়গাগুলো দেখতে গেলে আপনাকে আপনার যে গাড়ির কাগজপত্র সেগুলো কিন্তু সাথে নিয়ে বসতে হবে। তো সেখান থেকে খুঁজে নিয়ে চ্যাসিস নাম্বারটাকে পুট করবেন। দেখুন লেখা আছে ফুল, অর্থাৎ কোনো কিছু বাদ দেবেন না কিন্তু। তার ডান পাশে রয়েছে ইঞ্জিন নাম্বার, যেখানে ইঞ্জিন নাম্বারটি নোট করা রয়েছে কাগজপত্রে সেখান থেকে ইঞ্জিন নাম্বারটাকে এখানে সঠিকভাবে পূরণ করুন এবং আপনার গাড়িটির রেজিস্ট্রেশন কবে হয়েছিল সেই ডেটটা এখানে বসাতে হবে। রয়েছে রেজিস্ট্রেশন ডেট, তো তার জন্য এই হোয়াইট কালারের যে জায়গাটা রয়েছে এটার উপর ক্লিক করুন। দেখুন এখান থেকে ক্যালেন্ডার পাবেন, সেই অ্যাকর্ডিং আপনি রেজিস্ট্রেশন ডেট মান্থ ইয়ারটাকে সিলেক্ট করে নিন। এরপর রেজিস্ট্রেশন ফিটনেস ভ্যালিড আপ টু, অর্থাৎ কতদিন পর্যন্ত আপনার ফিটনেস বা রেজিস্ট্রেশন রয়েছে সেটাও কিন্তু আপনাকে এই ডেটটা এখান থেকে চুজ করে নিতে হবে। তার জন্য একই রকমভাবে এখানে ক্লিক করুন এবং এখান থেকে ক্যালেন্ডার অ্যাকর্ডিং রেজিস্ট্রেশন বা ফিটনেস ভ্যালিড কতদিন পর্যন্ত রয়েছে সেই তারিখটিকে সিলেক্ট করে নিন। করে নেওয়ার পর এখানে নিচে একটি ক্যাপচা দেওয়া রয়েছে, সেই ক্যাপচাটাকে দেখে দেখে এখানে এন্টার ভেরিফিকেশন কোডের জায়গাতে লিখে নিন এবং এখানে ভ্যালিডেট বাটনে ক্লিক করুন। দেখুন তার ঠিক তলাতে এবার আপনাকে দিতে হবে আধার নাম্বার। তার ডান দিকে রয়েছে আপনার আধার কার্ডে যেমন নাম লেখা রয়েছে ইংরেজিতে ঠিক তেমনভাবেই আপনাকে এখানে ওই আধার কার্ডের নামটা এখানে লিখতে হবে, অর্থাৎ যিনি ওনার ভেহিকেল ওনার তার আধার কার্ডে যেমন নাম টাইপ করা আছে ঠিক তেমনই নামটা এখানে ইংলিশে টাইপ করে নিতে হবে
এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত আছে সেটা এখানে এন্টার মোবাইল নাম্বার অ্যাজ পার আধার এই বক্সটাতে লিখতে হবে। লেখার পর এখানে আই এগ্রি বাটনটাতে ক্লিক করে দিতে হবে, তাহলে একটি টিক মার্ক হয়ে যাবে এবং এখানে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার এই মোবাইল নাম্বারেতে অর্থাৎ আধারের সাথে সংযুক্তিকরণ যে মোবাইল নাম্বারেতে সেখানে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে পুট করবেন, ভ্যালিডেট করবেন, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। তাহলে এইভাবেই আপনি আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু চাইলে আপডেট এবং তার সাথে সাথে নতুন এন্ট্রি করে নিতে পারেন। তো এই পদ্ধতি যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই সবার সাথে যারা বর্তমানে ভেহিকেল ওনার রয়েছেন এবং লাইসেন্স ওনার রয়েছেন তাদের সবাইকেই যে এই কাজটা করতে হবে এমনটা কিন্তু নয়। যাদের ক্ষেত্রে নাম্বারটা ঠিক রয়েছে, চেঞ্জ করতে চাইছেন না, কোনো অসুবিধা নেই, তাদের কিন্তু এই বিষয়টি নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কিন্তু যাদের ক্ষেত্রে দরকার তাদের জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো তাদের সাথে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।